আমি ২-৩ দিন আগে একটা ভিডিওতে কিন্তু অ্যানাউন্স করেছিলাম যে মুভিলিঙ্ক বিডির আদলে একটা সাইট তৈরি করা হচ্ছে, একদম রেপ্লিকা কপি। এটা হচ্ছে মুভিলিঙ্ক বিডির অরিজিনাল সাইট। আমি উপরে টাইটেলটা দেখাচ্ছি না, টাইটেল দেখালে অনেক সময় গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো এটা হচ্ছে মুভিলিঙ্ক বিডির একটা সাইট, মানে অরিজিনাল সাইটটা। আর আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড হচ্ছে গিয়ে এটা ডুপ্লে থিম দিয়েই করা। আপনাদেরকে আমি বলেছিলাম যে ডুপ্লে থিম দিয়ে করা হবে, অ্যাজ ইট ইজ ডুপ্লে সব কিছুই পাবেন। শুধুমাত্র আউটার লুকটা হচ্ছে গিয়ে আপনার মুভিলিঙ্ক বিডির মতন হবে। এই যে আমাদের ডেমো সাইটটা দেখেন, মুভি মেলা বিডি নাম দিয়ে আমাদের ডোমেনটা যেটা করা আছে, আমি স্ক্রিনে উপরে ডোমেনটা দিয়ে দেবো। তো মুভি মেলা বিডি আপনারা দেখতে পারেন, আপনারা এই সাইটটা কিন্তু ডেমো সাইট দেখতে চাইলে দেখতে পারেন। লাইভ আমি বলেছিলাম যে লাইভে কাজ করব, আপনারা এটা অ্যাক্টিভ একটা ডোমেন, এটা কোনো ডেমো সাইট না, এটা অ্যাক্টিভ থাকবে, লাইভ থাকবে ডোমেনটা। আপনারা চাইলে ইচ্ছা করলে দেখতে পারবেন কতটুকু কাজ হয়েছে কতটুকু হয়নি। তো আমি এখন জাস্ট একটু আপডেট দিচ্ছি। দেখেন এই যে থিমটার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, 2 দিনের ভিতরে হয়তো হয়ে যাবে। হোম পেজটা প্রায় রেডি, অনেক স্টাইলিংয়ের কাজ বাকি আছে। মুভিলিঙ্কের সিস্টেমটা যেটা সেই রকমভাবে এখনও করা হয়নি, তবে আমাদের একটা থিম দাঁড় করানো হয়েছে। দেখেন থিমটা কিন্তু মুভিলিঙ্ক বিডির মতনই হোম পেজটা করা হয়েছে। এখানে হোমের হেডারটা করা হয়েছে, এরপরে নিচের এখানে সব মুভি এবং সিরিজ কিন্তু একসাথে আসতেছে। মুভি এবং সিরিজ দেখছেন, মুভি সিরিজ কিন্তু একসাথে মুভিলিঙ্ক বিডির মতনই আসতেছে, কিন্তু এখানে স্টাইলটা অন্যরকম রয়েছে। এগুলো সব চেঞ্জ করে দেওয়া হবে খুব দ্রুতই। আর আমি যদি একটা মুভিতে ঢুকে দেখাই, একদম মুভিলিঙ্কের মতন ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এই দেখেন মুভিলিঙ্কের মতনই কিন্তু ইন্টারফেস। দেখুন এখানে কিন্তু কোনো সাইড বার নাই। আমাদের ডুপ্লেতে যেমন সাইড বার থাকে, এইখানে কিন্তু কোনো সাইড বার নাই, একদম মুভিলিঙ্কের স্টাইল, একদম সেম অ্যাজ ইট ইজ। দেখলে কেউ বুঝবে না যে আসলে এটা মুভিলিঙ্ক বিডি না। মুভিলিঙ্ক বিডির মতন করেই এইখানের ভিতরে ওই গ্লোবাল হেডারটা রাখা হয়েছে। যখন মুভির পেজে যাবেন, মুভি বা সিরিজের পেজে যাবেন, তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখেন এখানে টাইটেল, এখানে এগুলো চেঞ্জ করা হবে, এখানে যে কাজগুলো আছে এখানে চেঞ্জ করা হবে। এখানে আপনার যত ডিটেলস ডেটা আছে সেগুলো এখানে আসতেছে। এখানে স্টোরি লাইনটা আছে, এখানে স্ক্রিনশটগুলো এখানে মুভিলিঙ্ক বিডির মতো করেই রাখা হয়েছে। এবং নিচে ডাউনলোডের স্পটটা যদি আপনি দেখেন, দেখেন এখানে মুভিলিঙ্ক বিডিতে কিন্তু এখানে হচ্ছে কি আপনার ভিএলসি প্লেয়ারের বাটন দেওয়া আছে, এখানে আমরা জিপ আনজিপের বাটনটা রয়েছে, এগুলো চেঞ্জ করে দেওয়া হবে। এগুলো জাস্ট একটা থিম দাঁড় করানো হয়েছে আর কি। এরপরে মুভিলিঙ্ক বিডিতে যেরকমভাবে ডাউনলোড লিঙ্কগুলো আসে, ঠিক সেরকমভাবে ডাউনলোড লিঙ্কগুলো আসে। এখানে জয়েন গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু মুভিলিঙ্ক বিডির মতো করেই দেওয়া হয়েছে। এবং এরপর যদি আপনি ডাউনলোডের একটা লিঙ্কের ভিতরে ঢোকেন, তো দেখতে পাবেন মুভি লিঙ্কের মতন একটা ইন্টারফেস কিন্তু সামনে পাবেন। দেখেন মুভি লিঙ্কের মতনই একটা ইন্টারফেস আপনি কিন্তু পাচ্ছেন। এখানে ডাউনলোডের ক্লিক করলে এখানে আপনি ইন্টারফেসটা পাচ্ছেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে ডাউনলোডের অপশনটা থাকবে সেইখানে চলে যাবে, সেইখানে চলে যাচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের পুরো ইন্টারফেসটা। 3টা পেজেই কাজ শেষ। আমি বলছিলাম যে মুভিলিঙ্ক বিডি খুবই সিম্পল একটা ইন্টারফেসে কাজ করে এবং খুবই আপনার ভিজিটর ফ্রেন্ডলি, মানে যে কোনো ভিজিটর এসে খুব সহজেই কিন্তু আসলে এইখান থেকে মুভি ডাউনলোড করতে পারে, কারণ খুবই ইজি সিম্পল ইন্টারফেস। তো যদি কেউ এই থিমটা নিয়ে কাজ করতে চান, যারা মুভি সাইট নিয়ে কাজ করতেছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন না, কারণ আপনাদের সাইটের ভিতরে অনেক হিজিবিজি হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেকগুলো পেজ লোড দিতে হয় তারপরে যে ডাউনলোডের অপশনটা আসে, তো সেক্ষেত্রে অনেক সময় ভিজিটররা বিরক্ত হন, ভিজিটররা অনেক সময় টায়ার্ড হয়ে যান এতগুলো পেজে ক্লিক করতে করতে, যে লাস্ট পর্যন্ত যে আসলে বিরক্ত হয়ে ফেরত চলে যান। তো সেক্ষেত্রে কিন্তু মুভিলিঙ্ক বিডিতে এই ইন্টারফেসটা আপনারা ইউজ করতে পারেন। এটা খুবই সিম্পল একটা কাস্টমাইজ থিম, যেখানে আপনার মাত্র 2টা পেজে, হোম পেজ, এরপরে মুভি পেজ, তারপর হচ্ছে আপনার ডাউনলোড পেজ। এখানে কিন্তু কাজ শেষ। এরপর আমরা ডাউনলোড পেজের ভিতরে আমরা ভিডিও প্লেয়ারের অপশনটাও রাখবো, প্লে করে দেখার যে অপশনটা থাকবে সেটাও আমরা এখানে অ্যাড করব। তো একদম মুভিলিঙ্ক বিডির মতোই করা হবে, একদম মুভিলিঙ্ক বিডির মতো করা হবে। আপনারা যদি কেউ নিতে চান, যদি এই থিমটা নিয়ে কেউ কাজ করতে চান, আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আপনারা, দেওয়া আছে 017733674775। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের সাইটে এখনও এটা দেওয়া হয়নি, এটা আমরা কাজ শেষ হয়ে গেলে সাইটে আপলোড করে দেবো। আমাদের ডিজিটাল মাইন্ডস বিডি ওয়েবসাইট, আপনারা সেখান থেকে কিনতে পারবেন, তবে সেখানে ফুল প্রাইস দিয়ে কিনতে হবে। তবে আপাতত যারা নিতে যাচ্ছেন, কাজ শেষ হওয়ার আগেই যদি প্রি বুকিং করতে চান, এই ঈদের আগেই যদি কেউ নিতে চান, ঈদ পর্যন্ত থাকবে প্রি বুকিংয়ের অপশনটা, ততক্ষণ আমরা 2000 টাকা করে দেবো এই থিমটা। এরপরে কিন্তু সেটা 5000 টাকায় আমাদের সাইটে আপনারা পাবেন। তবে আপাতত যদি কেউ নিতে চান, অ্যাডভান্স বুকিং দিয়ে নিতে পারেন 2000 টাকায়, মাত্র 2000 টাকায় আপনার কাজটা রেডি হইতে 3 থেকে 4 দিনের বেশি লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে কাজ শেষ হওয়ার কথা, তবে 3-4 দিনের বেশি লাগার কথা না সর্বোচ্চ। তো
এই হচ্ছে কথাবার্তা। যদি কেউ মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী হন, মুভি সাইট থেকে ইনকাম করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ফুল সাপোর্ট পাবেন। মুভি ওয়েবসাইট রেডি, মুভি সিরিজ সহ ওয়েবসাইট, বিভিন্ন রকম থিমের প্যাকেজ সব কিছুই পাবেন। হোস্টিং, ডোমেইন, কোর্স, ভিডিও ক্লাস, রিসোর্স, যা কিছু দরকার হয় সব কিছু আমাদের কাছে সাপোর্ট পাবেন। তো যদি কেউ কাজ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে কোনোভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।